নমস্কার বন্ধু, স্পোর্ট পেন্সিল চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাবো। ইস্ট বেঙ্গল ক্লাবের যে সোনালী ইতিহাস, সেই ইতিহাসকে আবার ফিরে দেখার যে একটা চেষ্টা স্পোর্ট পেন্সিল চ্যানেল আপনাদের সামনে তুলে ধরতে চাইছে। আজকে এমন দুটো ঘটনা ইস্ট বেঙ্গল ক্লাবের ইতিহাসে আমি তুলে ধরবো আপনাদের সামনে, যেগুলো রীতিমতো শিহরণ জাগানো। 50-এর দশকে পঞ্চপাণ্ডব ইস্ট বেঙ্গল ক্লাবের ইতিহাসে একটা অনন্য নজির এই 5 ফুটবলার করেছিলেন। সালে, আপ্পারাও, ধনরাজ, আমিত খাঁ, ভেঙ্কটেশ। এদের দাপটে 50-এর দশকে 1949 থেকে 53 ইস্ট বেঙ্গল ক্লাব সেই সময় টপ ক্লাস 10টা প্রতিযোগিতাতে গোটা ভারতবর্ষের ধুলো উড়িয়ে চ্যাম্পিয়ন হয়েছে। প্রথম ভারতীয় দল হিসাবে পরপর 3 বার আইএফএ সিল্ড জেতার একটা অনন্য নজির ইস্ট বেঙ্গল ক্লাব তৈরি করেছিল এদেরই আমলে 1949 থেকে 51 সালের মধ্যে। ইস্ট বেঙ্গল ক্লাবের প্রথম রোভার্স কাপ 1949, ডুরান কাপ 1951 এবং 52 সালে ডিসিএম ট্রফি। এই 3টে ট্রফিও কিন্তু ইস্ট বেঙ্গল ক্লাব এই ভেঙ্কটেশদের জমানাতেই বা পঞ্চপাণ্ডবদের জমানাতেই ইস্ট বেঙ্গল পেয়েছিল। এই 5 জন ফুটবলার এত গোল করতেন যে সেই সময় ইস্ট বেঙ্গল ক্লাবের ফরওয়ার্ড লাইনে এদেরকে বাদ দিয়ে মাত্র 2 জন ফুটবলার ছিল। তার কারণ এই পঞ্চপাণ্ডবের দাপটে নতুন করে আর কোনো ফরওয়ার্ডের ফুটবলারকে নেওয়ার কোনো প্রশ্নই আসত না। একটা পরিসংখ্যান দিলেই বিষয়টা অনেকটা স্পষ্ট হয়ে যাবে। এই 5 বছরে ইস্ট বেঙ্গল ক্লাব বিভিন্ন প্রতিযোগিতায় মিলিতভাবে গোল করেছিল 360টি। পঞ্চপাণ্ডবের এর মধ্যে গোল সংখ্যা ছিল মিলিতভাবে 287। বুঝতেই পারছেন কি দাপট ছিল। 5টা বছর একসঙ্গে কাটিয়ে ইস্ট বেঙ্গল তথা ভারতীয় ফুটবলে যে নজির পঞ্চপাণ্ডব একত্রে করে গেছে, সেই ইতিহাস বন্ধু বিরল। এরকম ঘটনার পুনরাবৃত্তি পরবর্তী সময় ভারতীয় ফুটবলে আর হয়নি। কলকাতা ফুটবলের কথা তো আমি ছেড়েই দিলাম। দ্বিতীয় সব থেকে উল্লেখযোগ্য যে ঘটনাটা বলবো বন্ধু, প্রথম ভারতীয় দল হিসাবে ইস্ট বেঙ্গল ক্লাব ত্রিমুকুট জয় করে। ব্লু রিবন ট্রফি 3টে, আইএফএ সিল্ড, ডুরান্ট এবং রোভার্স। কোচ ছিলেন সেই এক এবং অনন্য পিকে ব্যানার্জি ওরফে প্রদীপ বন্দ্যোপাধ্যায়। ইস্ট বেঙ্গল ক্লাব অবশ্য পরবর্তী সময় 1999 সালেও দ্বিতীয়বার ত্রিমুকুট জেতে। তখন কোচ ছিলেন সৈয়দ নাইমুদ্দিন। হ্যাঁ, এই 1972 এবং 99 এর মাঝে 1977 সালে চিরপ্রতিপক্ষ মোহনবাগানও ত্রিমুকুট জেতে। কিন্তু প্রথম ভারতীয় দল হিসাবে 1972 সালে পিকে ব্যানার্জির প্রশিক্ষণে ইস্ট বেঙ্গল ক্লাবের ত্রিমুকুট জয় নিঃসন্দেহে ইস্ট বেঙ্গল ক্লাবের ইতিহাসে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ঘটনা বা সোনালী অধ্যায় বলে আমরা খুব সহজেই চিহ্নিত করতে পারি। অত্যন্ত শক্তিশালী দল ছিল ইস্ট বেঙ্গল। কলকাতা ময়দানের কুশলী ফুটবলার, কলকাতা ময়দান কেন, মোহাম্মদ হাবিব সে দলে ছিলেন। হায়দ্রাবাদ থেকে তিনি এসেছিলেন। ছিলেন সুধীর কর্মকার, সমরেশ, গৌতম সরকারের মতো দিকপাল তারকারা। এবং এইসব দিকপাল তারকাদের পারফরমেন্সের ওপরে ভর করেই প্রথম ভারতীয় দল হিসাবে ত্রিমুকুট জেতার অনন্য নজির ইস্ট বেঙ্গল ক্লাব তৈরি করেছিল। বাস্তবে কি ইস্ট বেঙ্গল ক্লাবের ইতিহাসে আমি যে দুটো ঘটনার কথা এই মুহূর্তে তুলে ধরলাম, 50-এর দশকে 1949 থেকে 53 সাল অবধি কোন একটা দলের গোটা ভারতীয় ফুটবলে 5টা ফুটবলারের মিলিত দাপটের কোন নজির পরবর্তী সময় আর দেখা যায়নি। দ্বিতীয় যে ইস্ট বেঙ্গল ক্লাবের সোনালী অতীতের সোনালী সাফল্যের কথা তুলে ধরলাম, সেটা হচ্ছে প্রথম ভারতীয় দল হিসাবে ত্রিমুকুট জয়। ডুরান্ট, রোভার্স এবং আইএফএ সিল্ড। সময়ের নিয়মে রোভার্স তো বন্ধ হয়ে গিয়েছে, আইএফএ সিল্ডও টিম করে চলছে। হ্যাঁ, ডুরান্ট কাপ মাঝে বন্ধ হয়ে আবার কলকাতাতে ফিরে এসেছে, যদিও ডুরান্ট কাপের সূত্রপাত কিন্তু দিল্লিতে। আজকে এই প্রতিযোগিতাগুলো তাদের গরিমা হারিয়েছে। কিন্তু প্রথম দল হিসাবে ভারতীয় ফুটবলে ইস্ট বেঙ্গল ক্লাব যে ত্রিমুকুট জিতেছিল, সেই ইতিহাস কিন্তু বন্ধু মজমার নয়। ফুটবল প্রেমীদের মনে চিরভাস্বর হয়ে থাকবে লাল হলুদের এই গৌরব গাথা। পরবর্তী দিন আরো ইস্ট বেঙ্গল ক্লাবের দুটো অত্যন্ত উল্লেখযোগ্য সাফল্য নিয়ে আসব। ইস্ট বেঙ্গল ক্লাবের শতবর্ষে সেরা 10টা সাফল্যের মধ্যে 6টা সাফল্য 3টে ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরলাম। আরো আছে বন্ধু, এখানেই শেষ নয়। আরো এমন 4টে সাফল্যের কথা বলবো যেটা ইস্ট বেঙ্গল ক্লাবের প্রতি আপনার শ্রদ্ধা বহুগুণে বৃদ্ধি করবে। জয় ইস্ট বেঙ্গল।